মাথাভাঙা ছবিটা দেখায় জলঢাকা নদী, আর সেই নদীতে ফের ভাঙন। ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা জমি, নদী গর্ভে তলিয়ে যেতে পারে গোটা গ্রাম। দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, মাথাভাঙায় জলঢাকা নদীতে ভাঙন, আর ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা জমি। মাথাভাঙায় জলঢাকা নদীতে ফের ভাঙন। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, এ তো ভয়াবহ পরিস্থিতি, যদি আরো ভাঙন হয় গোটা গ্রাম জলের তলায় চলে যেতে পারে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? স্থানীয় মানুষজন তারা তো স্বাভাবিকভাবেই আতঙ্কিত থাকবেন, কি বলছেন তারা? দেখো, মাথাভাঙা 1 ব্লকের কেদারহাটের ইন্দেরকুটি এবং গিলাডাঙ্গা এলাকায় কিন্তু এর আগেও জলঢাকা নদীর ভাঙন দেখা গিয়েছে। তবে সম্প্রতি নদীর জল বাড়ায় কিন্তু ফের ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে স্থানীয়রা যেটা জানিয়েছেন, ভাঙনের কবলে প্রায় 150 বিঘারও বেশি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে প্রতিনিয়ত এই নদী ভাঙনের জেরে কিন্তু আতঙ্কিত গ্রামবাসীরা। তারা যেটা জানাচ্ছেন যে নদী থেকে বাড়ি প্রায় 300 মিটার দূরে, মানে নদী ভাঙতে ভাঙতে এতটাই কাছে চলে এসেছে। এবং দ্রুত যদি এর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে গোটা গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাদেরকে বাড়ি ঘর ছেড়ে, ভিটেমাটি ছেড়ে হয়তো অন্যত্র চলে যেতে হবে। আর এইভাবে নদী ভাঙনে যে জমি চলে যাচ্ছে, যার ফলে তাদের মূলত কৃষিকাজের উপরেই জীবিকা নির্বাহ করে তারা। কিন্তু এই জমিও যদি চলে যায়, তাহলে কিভাবে তারা বাঁচবে, কিভাবে পরিবারের মুখে অন্ন তুলে দেবে, তা এর ফলে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় কাটছে নদী পাড়ের বাসিন্দারা। বেশ রাজেশ, অনেক জমি জায়গাতে চলেই গেছে, এখনো যে সমস্যা আছে এবারে যে কি হবে। গরিব লোকের যত জমি জায়গা সব এদিকেই আবাদ করে সবাই চলে। এই চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে। যে এবার যে ভাঙন আছে, এখনো ভাঙতে এসে, আরো জল হলে আরো ভাঙবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। যারা চাষি আছেন তাদের কৃষি জমি বেশিরভাগটাই ক্ষতি হয়ে যাবেন। তার মধ্য থেকে যেভাবে ভাঙনটি আছে, তাতে ইন্দ্রকুটি গ্রামটি হয়তো ভবিষ্যতে এটা থাকবে না আর কি। এবার দেখাবো জমি বিবাদে পুকুরে বিষ। যে পুকুরের ছবি দেখছেন, সেখানে বিষ জলে প্রচুর শিং মাছের মৃত্যু হয়েছে। খড়দার দোপেরিয়া এলাকার উত্তেজনা। পুকুরে 4 টন মাছ ছিল বলে দাবি করছেন ব্যবসায়ী। প্রতিবেশীর বিরুদ্ধে পুকুরে বিষ দেওয়ার অভিযোগ। দীর্ঘদিন আমার মৎস্য চাষের সাথে আমি যুক্ত, আমি এই কাজই করি, কিন্তু এই আমার জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা। প্রায় আনুমানিক 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষক্রিয়া করেছে, বোঝা যাচ্ছে জল থেকে গন্ধ বেরাচ্ছে, কিন্তু এইভাবে যে ক্ষতি করলো, ওই যে রাজু আলী, আমিনা বিবি এবং ওনার স্ত্রী আরজিনা বিবি, এই তো এই পাশের বাড়ি। আমার এরকম করতে পারি না, আমার ছেলেই অসুস্থ, ভাগানোর চেষ্টা করছে স্যার, ওরকম নয়। আমার ছেলে বাঁচাবো কি? লোকরে মাছ মারতে যাবো, আমরা খেতে পাচ্ছি না, আমাদের ভিক্ষে করে চলে। আমার স্বামীও মারা গেছে।